হ্যাঁ বন্ধুরা, আমি সৌমেন, ক্যালিগ্রাফি উইথ সৌমেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস নাম্বার 2। যারা প্রথম ক্লাস দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখো। আমি ওখানে দুটো অক্ষর নিয়ে খুব ডিটেল দেখিয়েছি, অ আর আ। আজকের আমি একটা অক্ষর শেখাবো, হস্যই। তো আমি এরকম করে করে একটা করে পুরো ডিটেল আমি দেখাবো কি করে লিখতে হয়, কত সুন্দর করে লেখা যায়, কি করে ইমপ্রুভ করা যায় লেখাটাকে, সেগুলো আমি দেখাতে থাকবো একটা করে। প্রতি রবিবার সকাল ঠিক 11টার সময় এই ক্লাসটা পোস্ট হবে। যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দাও যাতে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে চলে যায়। এই ক্লাসটাকে আমি বেশ কয়েকটা ভাগে ভাগ করেছি। এই লেখাটা কি করে সুন্দর করে লিখতে হয় সেটাও আমি দেখাবো, আর এই লেখাটা কি এক্সারসাইজের মধ্যে দিয়ে এই লেখাটা লেখা যায়, মানে অবশ্যই ভিডিওটা পুরো দেখুন। এবং লাস্ট এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি না, তোমরা এই এক্সারসাইজটা একটু প্র্যাকটিস করলে ভালো করে লিখতে শিখে যাবে। লিখতে আমরা সবাই জানি, কিন্তু কি করে ভালো লিখবো, ভালো করে লিখবো, হাত লেখাটা কি করে ইমপ্রুভ করব, স্টাইলিস্ট লেখা কি করে ইমপ্রুভ করব, সেটা আমি দেখাবো। আমি মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রথম ভাগ বা বর্ণ পরিচয়ের লেখা থেকে, বর্ণ পরিচয় বইটা থেকে আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো, এটাকে অনেকে বিদ্যাসাগরীয় হরফ বলে, একদম বাংলার ক্লাসিক্যাল হরফ। এটা শিখলে যে কোনো স্টাইলিস্ট লেখা তোমরা কিন্তু আরামসে লিখে দেবে। তাহলে দেরি না করে আমরা লেখায় ফিরে যাই। আমি প্রথম দেখে নিচ্ছি হস্যই। এই হস্যইটা, এই হস্যইটা দেখতে কেমন, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। আমি এখানে আরও ডিটেল দেখাচ্ছি। এই বক্সটাতে খুব ভালো করে দেখো হস্যইটা কেমন। এবার আমি হস্যইর মাত্রা হয়, আমি ফার্স্ট একটা মাত্রা দিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি একটা মাত্রা দিয়ে দিচ্ছি। এবার আমি সুন্দর করে এরকম ঘুরিয়ে একটানে আমি এখানে নিয়ে গেলাম, এটাকে। এবার এটাই। এবার এইটা হচ্ছে একদম বেসিক। আশা করব আমার আগের ক্লাসটা দেখেছো। একটা মজার জিনিস দেখো, এই হচ্ছে অ, আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। আর এই দেখো, আমি হস্যই লিখছি। হস্যইটা একদম এরকম অয়ের মতো ঘুরবে, ঘুরে এখানে আসবে, এখানে এসে থেমে গেল। এখানে না থেমে আমি যদি এরকম করে তুলে দিই, এখানে না থেমে যদি এরকম করে তুলে দিই, কিন্তু এটা অ হয়ে যাবে। তো এখানে থেমে গিয়ে আমি কি করব না, এখান থেকে এরকম নিয়ে যাব। দেখো, এটা হস্যই। তাহলে একটা লেটারের সঙ্গে কিন্তু আর একটা লেটার অনেক সময় মিল থাকে, এটা খুব ভালো করে বুঝতে হবে। অটাকে যদি সুন্দর করে লিখতে পারি, যারা, আমি বারবার বলছি, যারা আমার প্রথম ভিডিওটা দেখোনি তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নাও, কারণ এই অটা লিখতে পারলেই, অটা যদি ভালো করে তোমরা শিখে যাও, তাহলে হস্যইটা কিন্তু ইজি। হস্যই লেটারটা একটু দেখে মনে হয় একটুখানি খুব কঠিন লেটার, সুন্দর করে কি করে লিখবো, বারবার লিখে দেখাচ্ছি। দেখো, এই তোমরাও আমার সঙ্গে সঙ্গে লিখতে থাকো। এরকম
বেশ কয়েকটা লাইন তোমরা এরকম চাইলে 1 পেজ 2 পেজ লিখে নিতে পারো। এবার আমি এক্সারসাইজ পার্টে যাই। তাহলে 1 নম্বর এক্সারসাইজ হচ্ছে এইটা ভালো করে এই এক্সারসাইজটা এখানে খুব জরুরি। এইটা হাতটাকে তোমাদেরকে খুব ফ্রি করে দেবে। আমার প্রথম ক্লাসে অ আ যে ক্লাসটা নিয়েছি আমি, ওই ক্লাসটা একটু দেখে নিও। ওই ক্লাসের এক্সারসাইজটাও এখানে প্র্যাকটিস করো। সেকেন্ড কি প্র্যাকটিস করবে? সেকেন্ড দেখো একদম জাস্ট এরকম এই 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 লাইনটাও প্র্যাকটিস করো। এটা বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর একটা এইটাকেও প্র্যাকটিস করে নাও, চিটনিটা এই কিচ্ছু না, এরকম এই যে প্রথম একটু বেঁকে চেড়ে যাবে, প্রথম একটু বেঁকে তেড়ে যাবে, কিন্তু কোনো ব্যাপার নয়, করতে থাকো প্র্যাকটিস, ঠিক শিখে যাবে। বন্ধুরা, এই ক্লাসটা এই পর্যন্ত। তোমরা যারা শিখতে চাও আমি তাদের জন্যই এই ক্লাসটা শুরু করেছি। যারা শিখতে চাও তাদের জন্যই এই ভিডিওটা। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।